যখনই মনে চাই স্পাইসি কিছু খেতে তখনই আমি এভাবেই তৈরি করে নিই আর অনেক মজা করে খাই। বাসার খাবার এমনিতেই অনেক বেশি স্বাস্থ্যকর বাইরের খাবারের তুলনায়, সেজন্য বেশি বেশি করে চেষ্টা করবেন বাসার খাবার তৈরি করে খেতে। আর দেখবেন যে এই খাবারে যেমন একটা মধুর মায়া জড়িয়ে থাকে, বাইরের খাবারে কিন্তু সেই মায়াটা আপনি পাবেন না। আমার কাছে সেটাই মনে হয়। যাই হোক, আমি চিকেন ফ্রাই তৈরি করেছিলাম আর গরম গরম পরোটা। চিকেনটা আমি আগে থেকে মাখিয়ে নিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে। আর ঘরে থাকা মশলা দিয়ে যে এত সুন্দর চিকেন ফ্রাই করা যায় তা বলে বোঝানো যাবে না। আপনার হাতের কাছে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোই দিয়ে সুন্দর করে 1 ঘন্টা মাখিয়ে রাখবেন। দিয়ে মাংসটা যেই সেট হয়ে যাবে তখন ফ্রাই করে নেবেন। মাংসটা আমার সেট হয়ে গিয়েছে, লাস্টেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমি চুলায় চলে এসেছি ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে তেলও ঢেলে দিয়েছি। তেলটা খুব বেশি দেবো না, এই অল্প তেলেই কিন্তু চিকেনটা আমার ফ্রাই হয়ে যাবে। তেলটা হালকা যে গরম হতে শুরু করেছে তখন চিকেনের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যে কোনো জিনিস যতই যত্ন করে বানানো হয় সেই জিনিসের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। চিকেনগুলো আমার এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। এবার এক ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু আমি অল্প তেলে চিকেনটা ফ্রাই করছি সেজন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি এভাবে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি চিকেনের পিসগুলো এক এক করে উল্টিয়ে দিয়েছি। আর নিচের পাশটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে, উপরের পাশটাও সেমভাবে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু আমার চিকেনটা ফ্রাই হয়ে যাবে। আর এই চিকেনগুলো যখন আমি ফ্রাই করছিলাম এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল তা বলে বোঝানো যাবে না। চিকেনের আইটেম আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। চিকেনগুলো খুব সুন্দর করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর হয়েছে। কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার চিকেন ফ্রাই যদি তৈরি করে নিতে পারেন তাহলে কি আর কিছু লাগে বলেন তো। এই চিকেন ফ্রাইগুলো রুটি, পরোটা, এমনকি খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে। আর যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে তো এমনিতেই খুবই মজা লাগবে খেতে। চিকেনগুলো প্যান থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। খুবই মজার এই চিকেন ফ্রাইটা হয়। আর দেখতে যতটা লোভনীয় লাগছে, এই চিকেন ফ্রাইগুলো খেতে খুবই মজার হয়েছিল। চিকেন ফ্রাইটা তৈরি করেছি আর এর সাথে তৈরি করে নিয়েছি পরোটা, আর এর সাথে রয়েছে সালাদ, আরও রয়েছে সস। তেঁতুলের এই সসটা খেতে ছিল মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর তেমনই এর টেস্ট। আমি তো চিকেন ফ্রাইগুলো পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম, পরোটা দিয়ে খেতেও মাশাআল্লাহ, কিন্তু রুটি দিয়েও মাঝে মধ্যে আমি ট্রাই করি, সেটা খেতেও খুবই ভালো লাগে। আজকে এটাই ছিল আমার খাবারের আয়োজন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।